উত্তরে বিপর্যয়ে সেতু ভেঙে দুটুকরো। ধূপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের কুল্লাপাড়া কুর্শিমারি এক নিমেষে বিচ্ছিন্ন। রেললাইন সংলগ্ন গুরুত্বপূর্ণ সেতুটি বন্যার অতিরিক্ত জলে তীব্র স্রোতে মুহূর্তে ভেঙে পড়ে। দুভাগে ভাগ হয়ে যায় কৌটা এলাকা। প্রতিদিনই সেতু দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করতেন। এখন সেই সেতু ভেঙে যাওয়ায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। একটা ব্রিজ ভেঙে যাওয়ায় সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে একই গ্রাম পঞ্চায়েতের দুটি পাড়া। এই মুহূর্তে দেখে যা বোঝা যাচ্ছে না, হয়তোবা একেবারে পিচের এই চাঙড় যা প্রমাণ করছে ক্ষত চিহ্নগুলি। ব্রিজটা একটা কাগজের মতো করে, কাগজ যেরকম ভাবে পরে উঠে পড়ে, ওই কাগজের মতো করে ওইটা জলের মধ্যে পড়ে গেল। আমার ওই ছেলের মা, সবাই সবাই আমরা কান্নায় ভেঙে পড়লাম। সেতু না থাকায় ত্রাণ ও উদ্ধার কার্য দেখা দিয়েছে সমস্যা। প্রশাসনিক কর্মীদের কয়েক কিলোমিটার ঘুরে পৌঁছতে হচ্ছে দুর্গত এলাকায়। কিন্তু বিপদের মুখে থেমে থাকেনি রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত ব্যবস্থা নেয় স্থানীয় প্রশাসন। ভাঙা সেতুর পাশে অস্থায়ীভাবে তৈরি করা হয় বাঁশের একটি সাঁকো, যাতে অত্যন্ত প্রয়োজনীয় যাতায়াত ও ত্রাণ বিতরণ চালিয়ে যাওয়া যায়। স্টেট গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে এবং মানুষের প্রত্যেকটা বাড়ির সার্ভে কার কতটা ক্ষতি হলো স্টেট গভর্নমেন্টের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু আজকে জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে শুরু করে ধুবড়ী ব্লক প্রশাসন এবং আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছি আমরাও কিন্তু তাদের সাহায্য করছি। তারপরের দিন থেকে তৈরি করা শুরু হয়েছে, কালকে কমপ্লিট হয়েছে। হাজার হাজার লোক, সেই গধেয়ারকুঠি বগড়িবাড়ি সম্পূর্ণ লোক এদিক দিয়ে যাতায়াত করে। বাঁশের সাঁকোই এখন কুল্লাপাড়া কুর্শিমারি মানুষের একমাত্র ভরসা। রাজ্য সরকারের দ্রুত তৎপরতায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন এলাকাবাসী। এখন কষ্ট করে পার হচ্ছে জল। কিছুদিন আগে মনে করেন যে সাঁকোটা হয়েছে, এখন তো মনে করেন যে সাঁকোটা হওয়ার পরে আর কি লোকজন পার হচ্ছে। সাঁকোটা হলো তো 2 দিন হলো। তবে সরকার যেভাবে এই সাঁকোটি করে দিয়েছে তাতে উপকৃত হয়েছে এই এলাকার কয়েক হাজার বাসিন্দা। কারণ এই এলাকায় পৌঁছতে হলে যারা ত্রাণ নিয়ে আসছে তাদেরকে সম্পূর্ণ ভরসা করতে হচ্ছে এই একমাত্র বাঁশের সাঁকোটের উপর। ঝিলম দেবীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।